السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وكريمنا ورحيمنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله العظيم. وفي شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا जाकुने का सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्त करम रखे निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना। ऐ मोहम्मद हश्र में साथी बना लेना मुझे। हश्र में साथी बना लेना मुझे। रोज महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला
آل سيدنا مولانا उम्मतों में बेनवाब मुझसे और कोई नहीं शर्म अपने दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র দিন সৈয়দুল আইয়াম জুমার দিন রবিউল আউয়াল মাসের শেষ জুমাবার আল্লাহর ঘর মসজিদে আল্লাহ আমরার আওয়ার ইবাদত বন্দেগী করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনে দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারও আমরা শুকরিয়া আদায় করি, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আরও শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে অহরক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর ফাটাইছেন। এরার মাঝ থেকে বাছাই করিয়া আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, কোল কায়নাতর নবী, तमाम সৃষ্টির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। তার কারণে সেই মহান রব্বুল আলামিনের দরবারও আমরা শুকরিয়া আদায় করি, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নেয়ামত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর সম্মান এবং ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করছেন। কিয়ামত পর্যন্ত এই নবীর আওয়াজ, এই নবীর সম্মান এবং মর্যাদারে আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ রাখবা। এই পৃথিবী সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের পরে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হইতেছে। কুরআনুল কারীমের সূরা ইনশিরাহের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়া রাফা'না লাকা যিকরাক, ও আমার হাবিব আমি আপনার জিকিরে বুলন্দ করছি, আপনার জিকিরে আমি বুলন্দ করছি। কিয়ামত পর্যন্ত আপনার জিকির হইতে থাকবো, স্মরণ হইতে থাকবো। যেই জায়গাত আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারিত হইব, এই জায়গাত আপনারও নাম উচ্চারিত হইব। এই ওয়ারাফা'না লাকা যিকরাক এই আয়াতের তাফসীর বা ব্যাখ্যা বিশ্লেষণ পড়লে বা তাফসীর পড়লে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্মরণিকা বা সেই স্মরণ যেটা আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামত পর্যন্ত নবীর স্মরণ হইতে থাকব, বরঞ্চ দিন দিন এই নবীর ইজ্জত এবং সম্মানের মিছিল বা এই সম্মানের স্মরণিকা কিয়ামত পর্যন্ত বৃদ্ধি হইতে থাকবে। প্রত্যেকটা আজানের সাথে সাথে, প্রত্যেকটা আজানের লগে লগে আল্লাহর হাবিবের স্মরণ হইতে থাকে। আল্লাহু আকবার ধ্বনির সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওয়াজ এই পৃথিবীর কায়েম হইতে আছে। আমরা প্রত্যেকে পড়েছি কলিমার মধ্যে আল্লাহর হাবিবের নাম মুবারক, আল্লাহর স্মরণিকার সাথে আল্লাহর নবীর নাম আওয়াজ উচ্চারিত হইতে আছে। প্রত্যেক মসজিদের ইকামতের মাধ্যমে আল্লাহর নামের সাথে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উচ্চারিত হইতে আছে। প্রত্যেক নামাজের তাশাহুদের পরে দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহর হাবিবের নাম উচ্চারিত হইতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনে তার হাবিবের নাম রে বুলন্দ করিয়ে রাখছেন। এরা স্মরণিকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা সহ আল্লাহ রাব্বুল আলামিনে তার হাবিব
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনারে আল্লাহর আরশ ফিরিস্তা হল লইয়া মালায়ে আলাত ফিরিস্তা হল লইয়া আল্লাহ রাব্বুল আলামিনে আলোচনা করা কিয়ামত পর্যন্ত এই হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা ওইতে আসে এবং ওইতে থাকবে। তাইলে বোঝা গেল এই নবীর শান মান অনেক উঁচা। পৃথিবীর মাঝে আর কোনো নবীর এত শান এত মর্যাদা আল্লাহ তাআলা দান করছেন না। যেই নবী तमाम সৃষ্টির নবী, যেই নবী কুল কায়নাতের নবী, যেই নবী तमाम পৃথিবীর লাগে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত করে এই জমিনে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে ফরমান, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, আমি আপনার এই পৃথিবীবাসীর লাগি সমস্ত জগতের লাগে আমার রুবুবিয়ত যতখানো আছে আপনার রহমত আমি আল্লাহ তাআলা আপনার রহমত করে ওখানে পাঠাইলাম। আপনি এইটার সমস্ত পৃথিবীর লাগি রহমত হোক। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হওয়া অনেক সৌভাগ্যের ব্যাপার। ওদিকে আমি সূরা আলে ইমরানের একটা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা ঈমানদার হলরে অবশ্য আমি ঈমানদার হলরে এক অনুগ্রহ বা এক নিয়ামত দান করছি। আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ দিছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা অনুগ্রহ আমি দান করছি। কোনটা বুঝে? ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, এমন একজন রসুল পাঠাইছি তারা নিজের পক্ষ থেকে আমি রসুল প্রেরণের মাধ্যমে তাদেরকে অনুগ্রহ করেছি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, এই নবীর এমন বৈশিষ্ট্য এবং গুণ সম্পন্ন নবী দিয়া তারারে অনুগ্রহ করছি যে কোরআনুল কারীমের আয়াত সমূহে তিলাওয়াত করিয়া শুনাইবা, তিলাওয়াত করবা। ওয়া ইউযাক্কিহিম, তিনি এই নবী তাদের আত্মারে পরিশুদ্ধ করবা। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর এই নবী তারারে হিকমত কিতাব এবং হিকমত জ্ঞান বিজ্ঞানী শিক্ষা দিবা। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, এমন একজন নবী আমি প্রেরণ করেছি মুমিন হলর লাগে অনুগ্রহ। এটা মুমিন হলর লাগে অনুগ্রহ আল্লাহ নির্দিষ্ট করিয়া মুমিন হলর কথা কইলা। আল্লাহর নবীরে আল্লাহ রাব্বুল আলামিন কাফাতুল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা, আল্লাহ সমস্ত জগৎবাসী লাগে নবীরে পাঠাইলা। কিন্তু এখানেও আল্লাহ তাআলা কইনা আমি মুমিন হলরে অনুগ্রহ করছি। তারার মাঝ থেকে একজন নবী পাঠাইছি, তারারে চারটা গুণ দিয়া এই নবীরে তারার মাঝে পাঠাইছি, তারারে অনুগ্রহ করছি। তাইলে মুমিন হলরে এখানে নির্দিষ্ট করার অর্থটা কি? এই কোরআনুল কারীমের অন্য আয়াতে আছে হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআনটা হইল মুত্তাকিন হলর লাগি হেদায়ত। কোরআন তো সমস্ত জাতির লাগে, পৃথিবীর সমস্ত মানুষের লাগে আইছি। কিন্তু এর বাদে আল্লাহ তাআলা একটা দলরে ইঙ্গিত করেন বা একগুলো মানুষে ইঙ্গিত করেন যে কোরআন শরীফটা হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়ত। তাইলে কিন্তু বোঝা গেল যদিও এই কোরআনটা সমস্ত পৃথিবীবাসীর লাগে, কিন্তু সবে কিন্তু এখান থেকে ফায়দা পাইতো নাই। কোরআন শরীফ থেকে সবে কিন্তু ফায়দা পাইতো নাই। যে মানুষগুলায় ফায়দা পাইব, যে মানুষগুলায় হেদায়ত পাইব, যে মানুষের উপকার হইব, এরা হইল হুদাল্লিল মুত্তাকিন, এরা হইল মুত্তাকিন। এরাই এই কোরআনুল কারীম থেকে গিয়ে ফায়দা পাইব। আর কেউ কিন্তু এটা থেকে কোনো ফায়দা পাইতো নাই। আর এখানেও আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের উপরে ইহসান করছেন, অনুগ্রহ করছেন। কিতাবুলে তারার মাঝে একজন রসুল পাঠাইছেন। এটা মুমিন হলর লাগে ফায়দা কর। কারণ ইমানদার যারা, এরা আল্লাহর হাবিবর কাছ থেকে যে ফায়দা পাইছে, আর কেউ কিন্তু এই ফায়দা পাইতা নাই। দুনিয়া তো পাইতা নাই, কিয়ামতের দিন এই ফায়দা পাইতা নাই। এর কারণে আল্লাহ তাআলা নির্দিষ্ট করিয়া কইন যে তোমাতানোর লাগে, মুমিন হলর লাগে আমি বিরাট একটা অনুগ্রহ দিছি। যে অনুগ্রহটা কিতাব বলে তোমাতানোর মাঝে একজন নবী পাঠাইছো। সুবহানাল্লাহ। এটা আমরা লাগে বড় বিরাট একটা অনুগ্রহ। আল্লাহর পক্ষ থেকে এর চাইতে বড় অনুগ্রহ আর কিয়ামতের দিন
ইমানদার মুমিন ছাড়া এই ব্যক্তির কাছ থেকে, এই অনুগ্রহর কাছ থেকে কেউ ফায়দা বন্ধ হইতে পারতাম। কিয়ামতের দিন মুনাফিক এই নবীর আশ্রয় পাইত না। যারা আল্লাহর হাবিবর আদর্শরে অনুসরণ করে না, যারা করলেও তোমার বাহ্যিকভাবে করে, আন্তরিকভাবে নয়, এই সমস্ত মানুষ কিয়ামতের দিন এই নবীর কাছ থেকে কোনো ফায়দা পাইত নাই। কাফির হলে তো আর ফায়দা পাইতেও নাই। এর মাঝ থেকে ইমানদার মুমিন হকলোর মাঝ থেকে মুসলমান হকলোর মাঝ থাকিয়া মুমিন মুসলমান ছাড়া কিয়ামতের দিন মুনাফিক মুসলমানে আল্লাহর নবীর কাছ থেকে কোনো ফায়দা পাইতো নাই। এরা কোনো ফায়দা পাইতো না। নবীরে যত নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন, এই নিয়ামতের কোনো একটা কিন্তু এরা পাইতো নাই। আমরা লোকের নমাজ পড়ছে, আমরা লোকের রোজা রাখছে ঠিকই, কিন্তু এরার বাহির এক ধরনের আর তার অন্তর আর এক ধরনের উদাহরণের কারণে কিয়ামতের দিন এরার দিলের মাঝে আল্লাহর হবিবের মহব্বত নাই, যার কারণে কিয়ামতের দিন নবীরে যত নিয়ামত আল্লাহ দিবা, ইমানদার ছাড়া মুমিন ছাড়া এই নিয়ামতের অধিকারী কোনো মুনাফিক মুসলমান হইতে পারত। আল্লাহ কুরআন শরীফের মাঝে আল্লাহর হাবিবের কত বড় নিয়ামত দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মাঝে ফরমায়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও আমার হাবিব নিশ্চয় নিশ্চয় আমি আপনারে কাউসার দান করমাই। কাউসার কি দান বলে, এইটাই হলো একটা পানীয়। কিয়ামতের দিন এটা জান্নাতের একটা নহর, জান্নাতের একটা পানীয়। কিয়ামতের দিন আল্লাহর হাবিব রে এই হাউজে কাউসারের চাবি দেওয়াইব, এই হাউজে কাউসারের মালিক বানাইয়া দেওয়াইব। আল্লাহর হাবিবের হাতে হাউজে কাউসারের মালিকানা দেওয়াইব। মালিকে যেইনে পান করাইবা, কিয়ামত পর্যন্ত আর কোনো পিপাসা লাগতো না। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন হাউজে কাউসারের মালিক আল্লাহ তান হাবিব রে বানাইছেন। 1,25,24,000 নবী পয়গম্বর এই পৃথিবীতে আইছেন। কোন নবীর পয়গম্বর রে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন না। আল্লাহ তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর যে নিয়ামত দান করছেন হাউজে কাউসার। কিয়ামতের দিন এই হাউজে কাউসারের পানি একমাত্র নবীর আশিক মুমিন উম্মত ছাড়া আর কেউ পান করতে পারত নাই। লাইন ধরবা কিয়ামতের দিন হাসরের ময়দান কায়েম হইব, সূর্য মাথার উপরে আইব, তামার জমিন হইব, মানুষের শরীর থেকে গাম বাড়াইব, পচিনা বাড়াইব, শরীর থেকে গাম বাড়াইব। কাউরুর গলা ফানি, কাউরুর হাতা রইব, কাউরুর কোমর ফানি হইব। এই সময় এই কঠিন মুহূর্তে হাউজে কাউসারের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরে ডাকিয়া ডাকিয়া নবীজি হাউজে কাউসারের পানি পান করাইবা। এতে দেখা যাইব আল্লাহর হাবিবর আরো উম্মত তারা গালা ঘাসা লইতে আছে, কিন্তু ফিরিস্তা হলে ধাক্কা দিয়া হরাই দিবা। আল্লাহর হাবিবে কইবা, আল্লাহর হাবিবে এরার খাসা লইতে, আল্লাহর হাবিবর খাসা এরা লইতে পারত না। আল্লাহর নবী কইবা এরারে সরাও, এরা কিন্তু আমার উম্মত নাই। ইমানদার তো ঠিক আছে, নমাজও পড়ছে, রোজাও রাখছেন, তার এবাদতের গেছে আপনার আমার এবাদত তুচ্ছ মনে হইছে। এমন এবাদত বন্দেগী করছে, এমন ফরেজগারি দেখাইছে, যেই ফরেজগারির কাছে আপনার আমার ফরেজগারি ফেইল হয়ে গেছে। দুনিয়ার থাকতে এমন ফরেজগারি দেখাইছে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর হাবিবের হাউজে কাউসারের পানি নসিব হবে না। কেনে বা এত ফরেজগারি করলো, এত তসবিহ তাহলিল করলো, এত তাহাজ্জুদ পড়লো, এত নামাজ পড়লো, এত ইবাদত বন্দেগী করলো, এর বাদে কিয়ামতের দিন আল্লাহর হাবিবের হাউজে কাউসারের পানি সে পান করতে পারতো না। এর কারণ কিটা বলে করছে ঠিক আছে, এটাই হলো বাহ্যিক সুরত, কিন্তু তার অন্তরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নেফাকি আছিল। হুকা নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন নবীর পরিচয় নিয়ে যাইতে আপনি উম্মত আপনার লেভেল লইয়া যাওয়া লাগবে। উম্মতের লেভেল, উম্মতরা আল্লাহ নবী চিনতে অসুবিধা হইতো না। সে উম্মত আর সে উম্মত নাই। আল্লাহ নবীর তো উম্মতের অভাব নাই। কতজন বলে কিয়ামতের ময়দানও আল্লাহর হাবিবের উম্মতের মাঝে 1000 জনের মাঝে 1 জন জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। এরা তো উম্মত। 1000 জনের মাঝে 999 জাহান্নামে যাইবা, 1 জন ব্যস্ত যাইবা। আল্লাহ নবী আদেশ ফরমাইছেন যে আমার উম্মতের মাঝে 1000 জনের মাঝে 1 জন জান্নাতে যাইবা, 999 জাহান্নামে যাইবা। সাহাবায়ে কেরামের মাঝে একটা ভূমিকম্প শুরু হয়ে গেছে। ইয়া আল্লাহ, 1000 জনের মাঝে 1 জন, আমরা ঠিক কি আর নেই এটার মাঝে।
আমরা এটার মাঝে টিকিয়ার নেই। সাহাবাই কেরামর একজনে আরেকজনের লোকে মাতামাতি করে একটু খানা কুসা শুরু হয়েছে। আল্লাহর হাবিবে ফরমাইন যে তুমি তাই বচ্চি তোমার দিলের মাঝে একটা ফেরেশানি শুরু হয়ে গেছে যে 1000-এর মাঝে 999 দুজখ যাইবা, এজন ব্যস্ত যাইবা, এটা নিয়ে তুমি তাই চিন্তার মাঝে পড়ছো। তে হুনো এরা খারা বলে এরা হইল ইয়াজুজ মাজুজ। বাদশাহ জুলকারনাইন বাদশায় এরারে একটা পাহাড়ের মাঝে প্রাচীর দিয়া সীসা ডালিয়া প্রাচীর দিয়া এরারে আবদ্ধ করিয়া রাখা হয়েছে। এই ইয়াজুজ মাজুজ এরার কাছে আল্লাহর নবী তান দিনের দাওয়াত পৌঁছাইছেন, তার নবুতর দাওয়াত পৌঁছাইছেন, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করছে না। এরাও নবীর উম্মত। কিয়ামতের দিন এরা হইবা 999 জন, আর হালালি উম্মত হইবা একজন। হক সুবহানাল্লাহ। তাইলে বুঝক্কা এরা কত ফাল। ইতা এজুজ মাজুজ যেই সময় বারইবা কিচ্ছু রাস্তা নাই, দেখাইয়া সব শেষ হইবা। এটা কিয়ামতের আগে তারা এক সময় বারইব। এজুজ মাজুজের দল একদম কিয়ামতের আগে বারইব। হযরতে ঈসা আলাইহিস সালামের আগমনের পূর্বে দজ্জালের বাদে এরা এই পৃথিবীতে আবির্ভাব হইব, এরা পৃথিবীতে আইব। এরা এই পর্যন্ত যে 10 ভাগের 1 ভাগ, মানে সারা পৃথিবীর মানুষের তোমার 10 ভাগের 9 ভাগ হইবা এজুজ মাজুজ। কি পর্যন্ত তারা চিন্তা করলানি। এরা বারইয়া কিচ্ছু রাখতো নাই। মানুষ এটা তো খাইলিব, যারে ভাইব খাইব, জেতা ভাইব খাইব। খাইতে খাইতে শেষ করিয়া করে পানি উনি সারা সাগর শুকাই লিব, সব সমুদ্র শুকাই লিব। তারা ই পর্যন্ত এজুজ মাজুজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব এবং গজব আইব। এরারে আল্লাহ তাআলা ধ্বংস করবা। ওয়া সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল এরার আবির্ভাব ঘটবে। এরারে আল্লাহর নবী দাওয়াত দিচ্ছেন, এরা তো নবীর উম্মত। কিয়ামতের দিন এই এজুজ মাজুজ যারা, এরা 999 জন দুজখ যাইবে, এরা এজুজ মাজুজ। আর এই 999-এর মাঝে একজন হইলে, 1000-এর মাঝে একজন হইলে উম্মতে মুহাম্মদী এই জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সবচেয়ে বড় অনুগ্রহ হারার লাগে বলে আল্লাহ তাআলা আমরা রে নবী দিচ্ছেন। এটা মুমিনগুলোর লাগে অনুগ্রহ, এটা কিন্তু মুনাফিকর লাগে অনুগ্রহ নয়। যারা মুনাফিক এরার লাগে কিন্তু নবী অনুগ্রহ নয়। যারা মুমিন তারার লাগে আল্লাহর হাবিব একটা বিরাট অনুগ্রহ। এই নবীর ইত্তেবা অনুসরণ করবো, মুমিনগুলোর অন্তরের ভিতরে আল্লাহর হাবিবের মহব্বত ভালোবাসা ঢুকবো। এই মহব্বতওয়ালা ইমান, মহব্বতওয়ালা ইমানের মতো মজবুত ইমান এই পৃথিবী তার নাই। হক সুবহানাল্লাহ। ইমান মহব্বতওয়ালা হইতে হইব। মহব্বতওয়ালা ইমান যদি না হয়, তাইলে সকালে আল্লাহ নবী ফরমাইছেন, সকালে আমার উম্মত গড় তাকে ইমান লইয়া বাড়াইব, বিকালে আমার উম্মত বেঈমান হইয়া গড়ের ভিতরে ঢুকবো। আমার উম্মত বিকালবেলা সকালবেলা বেঈমান হইয়া গড় তাকে বাড়াইব, আর বিকালবেলা ইমানদার হইয়া গড়ের ভিতরে ঢুকবো। হক সুবহানাল্লাহ। এই হাদিস বুধবাইরানি এমন মাত মাতিব যে তার ইমান বাড়াইয়া গেছে, এমন কাজ করছে যেটা তার ইমান আর রইছে না। এর কারণে আল্লাহ নবী ফরমাইছেন, সকালবেলা আমার উম্মত ইমান লইয়া যাইব, বিকালে তার ঘর ফিরব বেঈমান হইয়া, আর সকালবেলা বেঈমান হইয়া ঘর থেকে বাড়াইব, বিকালবেলা ইমানদার হইয়া ঘরের ভিতরে ফিরব। হক সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল ইমানের খেলানেলা আছে। ইমান সাধারণ বিষয় নয়। আপনার মহব্বতওয়ালা ইমান যদি ইয়ে থাকে, তে আল্লাহ তার হাবিবরে যত নেয়ামত দিছেন, প্রত্যেক নেয়ামতের অংশ কিন্তু তার উম্মতে পাইবা। হক সুবহানাল্লাহ। যদি আসারি আমরা মহব্বত থাকে, মাকামে মাহমুদ দান করবা, সুপারিশ করার ক্ষমতা আল্লাহ তান হাবিবরে দান করবা। আর কোনো নবীর সুপারিশ শাফাআত করার কোনো ক্ষমতা দিতা নাই। এটা কিন্তু বড় নিয়ামত। আমরা আজানের বাদে দোয়া করি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা والدرجة الرفيعة وبعث مقاما محمودا الذي وعدته। এটা দোয়া করি না নি নামাজের আজানের পরে আমরা দোয়া করি। আজানের পরের দোয়াটা বড় ফজিলতওয়ালা। এই দোয়া যদি আজানের পরে আল্লাহর হাবিব বলেন, আজানের পরে আমার যে উম্মত বেটাইন বেটিনতে এই দোয়া পড়বা, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার উম্মতের উপরে, আমার উম্মতের সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাব। সুবহানাল্লাহ। অনেক সময় আমরা হেলায় এই আজানের দোয়াটা ফাউরিলাই পড়ি না, আজান ওর আমরা মাতামাতি করি। ইলা নাই, আল্লাহর নবীর হাদিস হইল আজানের সময় আমরা মারতাম না, কাম কাজটা বাদ দিতাম, মুয়াজ্জিনে যেটা হইন তা আমরা খোয়াইতাম, আস্তে আস্তে খোয়াইতাম, এর বাদে দোয়া পড়িতাম। এটা হইল নিয়ম।
কিন্তু আমরা আজানের সময় মাতামাতি করি, মাত বন্ধ করি না। এরপরে এত গুরুত্বপূর্ণ দোয়া আজানের পরের, সেই দোয়াটা কিন্তু আমরা ফাউরি লাই, আমরা দোয়া করি না। কিন্তু আল্লাহ নবী ফরমাইরা যারা এই আমল করব, আজানের পরে যারা দোয়া করব, এই দোয়ার মাধ্যমে হাল্লাত লাহু শাফাআতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার উম্মত বেদাইন পর্যন্ত যে সুপারিশ করি আমি জান্নাত লইয়া যাইব। সুবহানাল্লাহ। কেন এইটা বলে এইটার মাঝে ওসিলা চাওয়া হয়েছে, এটার মাঝে ওসিলা আল্লাহ নবীলা সর্বশ্রেষ্ঠ ওসিলা। কিয়ামতের দিন নবীর ওসিলা ছাড়া আর কোনো ওসিলা নাই। ওসিলা কিতা বলে এইটা আলা, এটা একটা সম্মানজনক মর্যাদা, আলা দারাজাতিন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটা সম্মান দান করবা, যে মর্যাদা দান করবা, এটা হলো ওসিলা। এই ওসিলা একমাত্র ওসিলা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন সুপারিশ করবা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করবা। আল্লাহর নবীর সুপারিশ, কিয়ামতের দিন সুপারিশ করার ক্ষমতা আর কোনো নবীর নাই, একমাত্র আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ করবা। কারারে সুপারিশ করবা বলে যারার অন্তরের ভিতরে মহব্বতওয়ালা ঈমান আছে, মহব্বতওয়ালা ঈমান আছে, হুব্বে রাসূলওয়ালা ঈমান, মহব্বতওয়ালা ঈমান ভিতর এবং বাই ঠিক আছে, অন্তরের মাঝে কোনো নেফাকি নাই, আল্লাহর হবিবর মহব্বত যারা অন্তরের ভিতরে আছে, কিয়ামতের দিনে এই উম্মতরে আল্লাহর নবীর সুপারিশ করবা। সুবহানাল্লাহ। মহব্বতওয়ালা ঈমান ছাড়া কিয়ামতের দিন নবী যেতে পাইছে নিতে থাকি বাট পাওয়া সম্ভব নয়। আল্লাহ কইবা আপনি সুপারিশ করক্কা, ইশফা তুশাফা ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদু, ও মুহাম্মদ আপনার মাথা উঠাক্কা, ইশফা তুশাফা আপনি সুপারিশ করক্কা, আপনার সুপারিশ গ্রহণ করা হইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যারে কইবা আমার উম্মত, আল্লাহ কইবা আপনি যারে উম্মত কইবা আমি তারে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। এটা কিন্তু সাধারণ বিষয় নয়, যার কারণে আল্লাহ কইন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা। মুমিনকলর লাগি এটা অনুগ্রহ, কোনো মুনাফিকর লাগি অনুগ্রহ নয়। এটা ইমানদার অকলর লাগে খুশির সংবাদ যে তারার কাছে আমি একজন রসুল পাঠাইছি। এই রসুললে যদি তারা মহব্বত করে, এই রসুললে যদি তারা ভালোবাসে, এই রসুললে শুধু পাঠাইয়া শেষ নয়, এই রসুললে আমি ওয়ায়ুযাক্কিহিম, এই রসুললে আমি আধ্যাত্মিকতা দান করছি। এই রসুল তার উম্মতর দিল পরিষ্কার করার লাগিয়া, তার উম্মতর দিলের গান্দেগিরে পরিষ্কার করিয়া, এই তার আত্মারে পরিশুদ্ধ করার জ্ঞান বা ইলম দেয় নবী আমি পাঠাইছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মানুষের আত্মারে পরিশুদ্ধ করছেন। এই যে জাহিলিয়াতের অন্ধকার যুগর এই সমস্ত নোংরামি থাকি মানুষের দিলে, এই সমস্ত নোংরা তাকিয়া, এই সমস্ত নোংরামি খাস তাকিয়া মানুষের দিলে পরিষ্কার করার একমাত্র শিক্ষা ট্রেনিং যেন দিয়েছেন এই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার কারণে আল্লাহর নবীর জবানের কথা হইল বুইস্তু মুআল্লিমান, আমি উস্তাদ হইয়া আইছি। সুবহানাল্লাহ। আমি উস্তাদ হইয়া আইছি। বয়স্ক মুআল্লিমান, আমারে মুআল্লিম বানাইয়া ভাটানি হয়েছে। আমি খাউরুর কাছে শিক্ষা, দুনিয়ার খাউরুর কাছে কোনো মক্তব মাদ্রাসায় কোনো ইউনিভার্সিটিতে আমি লেখাপড়া করি নাই। আমারে আল্লাহ ইলম বানাইয়া, আলিম বানাইয়া আমারে শিক্ষা দিয়ে এই জমিনে পাঠাইছেন। সুবহানাল্লাহ। গতিকে নবীর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার নাই, যার কারণে নবীরও হয় উম্মি নবী। উম্মি নবীর এর অর্থ নয় যে নবী নিরক্ষর, নবী মূর্খ, এটার অর্থ এটা নয়। উম্মি নবী হইলা ও নবী যারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে শিক্ষা দিয়া শিক্ষিত বানাইয়া জমিনে পাঠাইছেন, যেই নবীর কোনো উস্তাদের প্রয়োজন নাই। এই নবীর উস্তাদ হইলা আল্লাহ। সুবহানাল্লাহ। যদি নবী উম্মি হইতা, মুআল্লিম না হইতা, তাইলে এত এত হাদিস আল্লাহর নবী বয়ান করা সম্ভব হইল না। নবীরা আমরা যদি উম্মি আল্লাহ মুআল্লিম না বানাইয়া পাঠাইতা, তার কারণে আল্লাহর নবী তার হাবিবরে মুআল্লিম বানাই পাঠাইছেন, একজন আধ্যাত্মিকতার সম্রাট করিয়া পাঠাইছেন। এই নবীর আলোয় আলোকিত যত হয়েছেন, এই পৃথিবীর মাঝে সবচেয়ে আধ্যাত্মিকতার সম্রাট হইয়া এরা পরিণত হয়েছেন। এরা আত্মারে পরিশুদ্ধ করার মাধ্যম বা আত্মারে পরিশুদ্ধ করার একজন উস্তাদ হিসাবে আল্লাহ তাআলা তার হাবিবরে এই জমিনে পাঠাইছেন। এটা হইল একমাত্র মুমিন হকলর লাগে ফায়দা কর। সুবহানাল্লাহ।
ইমানদার হল লাগি, এরা আল্লাহর হবিবর মহব্বতওয়ালা ইমানদারের লাগি। আমরা মুসলমান, এই পৃথিবীর মুসলমানের সংখ্যা কম নাই, এই পৃথিবীর মুসলমানের সংখ্যা কম নাই, অনেক মুসলমান। আমরা মুসলমান, অসংখ্য গণিত মুসলমান হওয়া সত্ত্বেও আজকে আমরা কাফির মুশরিকের নির্যাতনের শিকার। কেনে বলে আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরার বিত্তর ঠিক নাই। বিত্তর এবং বাড়া যদি ঠিক না হয়, তাইলে এই মুসলমানের কোনো মূল্য নাই। কেউ আল্লাহ নবীর জবানাত মুনাফিক হলে নামাজ পড়তা, মুনাফিক হলে এমনভাবে আবাদত বন্দেগী করতা। আল্লাহ নবী ফরমাইলা, ও আমার হাবিব, আপনি দেখবা মুনাফিক হল নমাজ, যেটা দেখিয়ে আপনারও বক্তি আইব, আপনি এইলা আবাদত করতে পারত নাই, ওলা তারা আবাদত করে, কিন্তু আসলে তারার বৃত্ত ঠিক কিতাব বইলা। ই মুনাফিকর দল এই পৃথিবীতে আছে না? এখানে তোমার এমন কথা হইব যে তাল্লাহান মনে হয় কোনো ফিরিস্তেও আল্লাহ বানাইছিল না, এমন মলম লাগাইতে পারে। মুনাফিকর মাত কিন্তু সুন্দর, মুনাফিক যারা এরার মাত কিন্তু খুব সুন্দর, মিঠা মিঠা মাত, যে মাতর মাঝে এমন জাদু যে আপনি আকৃষ্ট হয়ে যাবে। আসলে প্রকৃতপক্ষে তার ভিতর বালা, এটা নয়া নাই, এটা আল্লাহর হবিবর সময়ও আসিল। তারা তিনটা তাগিদ দিয়া হইতো যে আপনারে সাক্ষী দিয়ার আমরা আপনি আখেরি জবানার নবী। এর বাদেও তার অন্তর কিন্তু এই নবীর প্রতি ভালো নয়। এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের গোষ্ঠী এই পৃথিবীর কিয়ামত পর্যন্ত থাকবা। আজকেও এরা আসুন, আপনার দেখি আর আজকেও এরা আসুন এরা আজকে উম্মতে মুহাম্মদী প্রকৃত ইমানদার, যারার ভিতরে আল্লাহর হবিবর মহব্বত আছে, ইমানদার হলের ধোঁকা দিতে আছে এই সমস্ত মুনাফিক চক্র, এটা থেকে আমরা সাবধান হইতে হইব। কিয়ামতের দিন আল্লাহ তান হাবিবের যত নিয়ামত দিছেন, ইতা পাইতে হইলে অন্তরের মাঝে নেফাকি দূর করিয়া প্রকৃত নবীর উম্মত না আসা পর্যন্ত আপনি এই নিয়ামত পাওয়া সম্ভব হইত না। কিয়ামতের দিন সুপারিশ কারে করবা? নবী কারে সুপারিশ করবা? বলে নবীর হকিকি উম্মত, নবীর মহব্বতওয়ালা উম্মত, আবু বকর সিদ্দিকের অনুসরণীয় উম্মত, সিদ্দিকিনদের অনুসরণীয় উম্মত, নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিনের অনুসরণীয় উম্মত, তবে তাবিন তবে তাবিন, আইম্মায়ে মুস্তাহিদিন সলফে সালিহিন, এই সমস্তদের অনুসরণীয় উম্মত যারা এই পৃথিবীতে বসবাস করে, এরাই হলো আল্লাহর হাবিবর খাঁটি উম্মত, এরাই সঠিক রাস্তার উম্মত। কিয়ামতের দিন এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী সুপারিশ করবেন। আল্লাহর নবী যারে কইবা দে আমার উম্মত, আল্লাহ কইবা দে দাও তোমার উম্মত হইলে তুমি লইয়া যাও। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহর হাবিবের সুপারিশ করবা, সুপারিশ করতে 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 সব উম্মতরে আল্লাহ তাআলা মাফ করিয়া দিলাইবা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে কিছু উম্মতরে জাহান্নামের মাঝে রাখবা। আল্লাহর হাবিবে দিগাইবা, রব্বুল আলামিন আমার উম্মতরে কি সব মাফ করিয়া দিলাইছো? আল্লাহ রাব্বুল আলামিন এই সময় জাহান্নামের পর্দারে উঠাই দিবা। জাহান্নামের ভিতরে কিন্তু আখেরি জমানার নবীর উম্মতে চিৎকার দিবা। আল্লাহর নবী জাহান্নামের দরজার সামনে খাড়া হইয়া আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহর দরবারে মাফি চাইবা, উম্মতরে মাফ করানির লাগি আল্লাহর দরবারে আল্লাহর নবী সিজদাত পড়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিনে কইবা, আমার হাবিব এই জাহান্নামের ভিতরে আপনার কোনো উম্মত আসেনি, আপনি পরিচয় যদি পাইন তে জাহান্নামের ভিতর থেকে আপনার উম্মতগুলারে আপনি বাইর করিয়া লইয়ান। সুবহানাল্লাহ। একজন উম্মত রইতে না, আল্লাহর নবীরে আল্লাহ এই ওয়াদা দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আমার হাবিব, আপনারে আমি কিয়ামতের দিন খুশ করবো, এমন খুশ করবো যত সময় খুশি হয়েছেন না অত সময় খুশ করতে থাকবো। আল্লাহর নবী কইন যে আমি অত সময় খুশি হইতাম না যত সময় পর্যন্ত আমার একজন আদ্রা উম্মত দুজখে থাকবো, অত সময় পর্যন্ত আমি নবী খুশি হইতাম না। সুবহানাল্লাহ। তাইলে কিতা বুঝলা? এরা আপনারা মাল্লা খান তোমার মুনাফিক উম্মত নাই, নেফাকি অন্তরের ভিতরে রাখা উম্মত নাই, মুখে এখান হই অন্তরে এখান রাখে এই উম্মত নাই। কিয়ামতের দিন আল্লাহর নবীর খাঁটি উম্মত যারা, এরা দুজকি হয়ে গেলে, তোমার নাফরমানি করছে, গুনার কাম করিয়া দুজকি হয়ে গেছে, অন্তরের ভিতরে তার আল্লাহর হাবিবর মহব্বত আছে, এ দুজক হয়ে গেছে কি আল্লাহর নবী তারে টান দিয়া দুজক তাকে তুলি লাইবা। সুবহানাল্লাহ।
এ দুজহ গেছে কি দোষী হয়ে গেছে, আল্লাহর দরবারও আল্লাহর অবাধ্য কাম করছে, কিন্তু তার অন্তরের ভিতরে নবীর মহব্বত আছে, নবীর ভালোবাসা আছে। তার সামনে নবীর মাত, নবীর বিরুদ্ধে মাতিয়া খেউ যাওয়ার ছুটার কোনো ক্ষমতা খেউরুর নাই। এই পর্যন্ত ভালোবাসা তার অন্তরের ভিতরে আছে, কিন্তু শয়তানের পরিচনা করিয়া, নাফরমানি করিয়া, গুনার খাম করিয়া কিছুদিনের লাগি সে দুজহ গেছে কি আল্লাহর নবী তার উম্মত রেটা নিয়া জাহান্নাম থেকে বার করিলি। বাহকা সুবহানাল্লাহ। ওই থেকে আল্লাহ তাআলা কইন যে আমি সব তোমরা অত বড় অনুগ্রহ করছি, তোমরার মাঝে একজন রসুল দিছি। হকা সুবহানাল্লাহ। ইউজাক্কিহিম, তাই কি করবা? আত্মারে পরিশুদ্ধ করবা। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমার তানরে কিতাব এবং হিকমত দান, জ্ঞান শিক্ষা দিবা। কোরআন শরীফের ভিতরে কি জ্ঞান আছে, কোরআন শরীফের ভিতরে কি শিক্ষা আছে, কোরআন শরীফের মধ্যে কি বিধিবিধান আছে, আল্লাহর শরঈ বিধিবিধান, দিক নির্দেশনা এবং কি জ্ঞান বিজ্ঞান, এই পৃথিবীর যা আবিষ্কার হইব, কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হইতে আছে, এর হিকমত এবং জ্ঞান বিজ্ঞান সব কিছু তিনি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া বুঝাইবা। এমন একজন নবী তোমার তানরে দান করছে। হকা সুবহানাল্লাহ। তাইলে নবী এইটা ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছেন নারী। আজকে যত ইন্টারনেট, যত বৈজ্ঞানিক বিষয়গুলো আবিষ্কার হর, এটা আমার নবী 1400 বছর আগে এটা হইয়া গেছেন যে এটা আবিষ্কার হইব, এইভাবে হইব, এইভাবে হইব। আজকে তারা এই সমস্ত গবেষণা করি এই সমস্ত বিষয় বাইর করতে আছে। এটা কিন্তু এই শিক্ষা কিন্তু আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনও দিয়া গেছেন। হকা সুবহানাল্লাহ। এটার শিক্ষা আল্লাহর নবী দিয়া গেছে, এটার শিক্ষা আল্লাহর নবী দিয়া গেছেন, আধ্যাত্মিকতার শিক্ষা আল্লাহর নবী দিয়া গেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের মিম্বরে খাড়াইয়া খুতবা দেন। হঠাৎ করিয়া তান ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, দুইবার তিনবার আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের মিম্বর থেকে অন্তত 200-300 কিলোমিটার দূরে সারিয়া মুসলমান বাহিনী যুদ্ধের ময়দানও গেছেন, কাবির হলে আক্রমণ করবা। ওখান থেকে তাই দেখতে পারছেন যে এরা আক্রমণের শিকার হয়ে যার, তাই ওখান থেকে খাড়া হয়ে এখন ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, ও সারিয়া পাহাড়ের ভিতরে ঢুকো, শত্রুরা তোমাদের আক্রমণ করব। এই আল্লাহর নবীর সাহাবী তার অন্তর্দৃষ্টি এমন প্রখর ছিল। সুবহানাল্লাহ। এটার অর্থ হইল ওয়ায়ুজাক্কিহিম। আজকে যারা ফিরাকি গীতা কোরআন শরীফ তুগাইয়া ভাবা যায় না, তুগাইয়া ভায় না তারা। ওই ফিরাকি গীতা ফিরাকি আসান হা কিচ্ছু নেই বলে, ফিরাকি আসান হা কিচ্ছু নাই। ওয়ায়ুজাক্কিহিমের মধ্যে ফিরাকি। সুবহানাল্লাহ। আত্মারে পরিশুদ্ধ করা, এর অর্থ কিতা বলে মানুষের অন্তর্দৃষ্টি আছে, মানুষের অন্তর্চক্ষু আছে। 200-300 কিলোমিটার দূরে মদিনার মসজিদের মিম্বরে খাড়াইয়া খুতবা দেন, আর এখন ইয়া সারিয়াতাল জাবাল, এখান থেকে আওয়াজ এই সারিয়ার খান পর্যন্ত, তার সৈন্যবাহিনীর খান পর্যন্ত গিয়া পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তাই এটা দেখতে পারল কিভাবে বলে, এটা হইল কি ইলমে ফরাসতের জ্ঞান, ইলমে তাসাউফের জ্ঞান। এই অন্তর্চক্ষু, অন্তর্দৃষ্টির মাধ্যমে তাই দেখতে পারছেন যে মুসলমান সেনাবাহিনী আজকে কাফিরদের দ্বারা পকড়া হইব, আক্রমণ হইব। যার কারণে তাই এখান থেকে চিৎকার দিয়া যখন সারিয়াতাল জাবাল কইছেন, সারিয়ার খানের মধ্যে গিয়া পৌঁছিছে সেনাবাহিনী, সেনাপতির খানের মধ্যে ঢুকছে, সেনাবাহিনীর খানের মধ্যে আওয়াজ গিয়া পৌঁছিছে, তারা সাথে সাথে পাহাড়ের ভিতরে ঢুকে গেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তারা নীল নদে পানি দিত না, নীল নদে পানি ছাড়তো না। তারা নীল নদের পানি ছাড়ার লাগিয়া তারার ব্যবস্থা আছিল কিতা বলে, একজন সুন্দরী মহিলারে নিয়া ওখানে বলি দিলে পানি ছাড়ত। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই এই অর্ধ পৃথিবীর খলিফা, তার এক প্রদেশের মন্ত্রী তাই চিঠি লেখলা খলিফার কাছে যে খলিফা, আমার এলাকা, আমার অধ্যুষিত এলাকায় যে ঘটনা, এটা তো কিন্তু শরীয়ত সম্মত কোনো ঘটনা নাই। নীল নদে পানি দেয় না, আর এই পানির লাগি তারা একজন সুন্দরী মহিলারে আনিয়া জব করে, এই জন্য বলি দেয়, এর বাদে পানি ছাড়ে। এটা তো কিন্তু কোনো ইসলামী শরীয়তের মধ্যে নাই। এটার ব্যবস্থা কি করা যায়? আল্লাহর নবী হইলা, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হইলা, না এটা তো কোনো ইসলাম ও শরীয়ত নাই। ঠিক আছে, আমি একটা চিঠি লেখিয়ার, এই চিঠিটা তাই লেখিয়া এই সেনাপতিরে কইলা যে তুমি এই চিঠিটা নিয়া নীল নদীর মাঝখানো বালি দিয়া ঘুরাইয়া রাখি দিও। সুবহানাল্লাহ। চিঠিত গীতা লেখলা বলে, ও নীল নদ, আমি উমরে হইয়ার, তুমি যদি আল্লাহর হুকমে চলিয়া থাকো,
তাইলে আমি উমরের সিটি হওয়ার সাথে সাথে তুমি পানি ছাড়ি দিও, আর যদি তুমি আল্লাহর হুকমে না চলো তাইলে তুমি যেটা বলা লাগে ওটা করিও। আমি উমরে হই, আর যদি তুমি আল্লাহর হুকমে চলিয়ে থাকো তাইলে তুমি চলি যাইয়ে তাইন টান এই কথা লেখকে তাইন টানোর সিগনেচার দিছিল। ইন খেয়ে বলে ইন আল্লাহর নবীর এক সাহাবি, সুবহানাল্লাহ, ইন আল্লাহর নবীর এক সাহাবি। এরা আর ভিতরে ওয়ায়ুযাক্কিহিম শব্দ কাজ করছে। এই কথাটা লেখা দিছেন, এই ঘোষণা করছেন আজকে বলি নাই, আজকে ইসলামী আইন অনুযায়ী আজকে পানি ছাড়বো নীল নদিয়ায়, নীল দরিয়ায় আজকে ইসলামী শাসন অনুযায়ী আজকে পানি ছাড়বো। আর ইটা শাসন শেষ, আজকে ইসলাম অনুযায়ী ইসলামী শাসন অনুযায়ী আজকে খলিফার মাধ্যমে পানি ছাড়া দিব। এখন যখন ঘোষণা দেওয়া হয়েছে মানুষে বেরিয়েছেন যে আজকে দেখা লাগবো কিভাবে নীল দরিয়ায় পানি ছাড়ে। এটা তো তাজ্জুবের ব্যাপার। আজকে আমরা যুগ যুগ ধরে যুগ যুগ থেকেই আমরা বেটি বলে দিয়া পানি ছাড়াই, কিন্তু আজকে কিভাবে সিটির কাগজ এখানে পানি ছাড়তো এটা তো দেখার ব্যাপার আছে। প্রচুর মানুষ একত্রিত হয়েছেন, সমস্ত মানুষ একত্রিত হয়েছেন। আর এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা সিটিটা এই সমুদ্র নীল নদীর মাঝখানে নিয়ে রাখিয়া বালেদি ডাকিয়া তৈয়া আইসেন, খালি তৈয়া আইসেন সাথে সাথে নীল দরিয়ায় পানি ছাড়া শুরু করছে। এমন পানি যে বেটি বলে দিয়া যে পানি বাইতা এর দ্বিগুণ পানি নীল দরিয়ায় দিছে। সুবহানাল্লাহ, এটা কিভাবে সম্ভব? বলে এটা নবীর উম্মতের দ্বারা সম্ভব, নবীর সাহাবীদের দ্বারা সম্ভব। তাদের ইমান কিরূপ ছিল আর আমরার ইমান কিতা? বলে আমরা 500 টাকা হইলে আমরার ইমান লোয়া বেচা কিনি চলে, 500 টাকা হইলে আমরার ইমান বেচা কিনা চলে। সিগারেট একটা পাইলে আমরা ইমান বেচা কিনা চলেনি না? আমি মিথ্যা কইতে হোক বলে আপনি মিথ্যা কইরা, আমরা কিজাত ইমানদার। আজকে আমরার ইমান লইয়া লইয়া কাফির হলে অস্ত্র বানাইছি। আজকে আপনার আমার ইমান লইয়া তারা অস্ত্র বানাইছি। আজকে আপনার আমারে কিনিয়া আমরা তো টেকা পাইয়ার বিরাট টেকা। তাইলে নবীর বিরুদ্ধে কিছু লেখলে তো অসুবিধা নাই, ইসলামের বিপক্ষে কিছু লেখলে তো অসুবিধা নাই, বিরাট টেকা পাইয়ার। আজকে আমি খতমের বিরুদ্ধে যদি লেখি তা পারে নাই তা না যাই, তাইলে আমার তো অসুবিধা নাই, আমার তো পকেট পরা টাকা আছে, আমার তো তোমার কাফির ইহুদি নসরা হলে আমারে টেকা দের, আমি ফাইতে তো অসুবিধা নাই, বাকি মূল্যায়নতে না ফাইলে তো অসুবিধা নাই। আমার তো ভাইয়ার, আমার তো ফের ঠিক আছে, আমি আমার ইমান নষ্ট করছি, আমি ইমান বেশি লইছি, তাই বলিয়া সমাজ ধ্বংস করা, এই ইমান বেশিয়া আমরা আজকে মুসলমান হলোর মাঝ থেকে মুসলমানের বিবাদ সৃষ্টি করিয়ার আজ আমরা মাঝে এত বিবাদ খেলে বলে আমরা ইমান বেশিত লাগি গেছি। প্রকৃত ইমানদার প্রকৃত মুমিন কিন্তু আমরা হইতাম পারছি না। যদি আমরা প্রকৃত ইমানদার হইতাম পারতাম, প্রকৃত মুমিন হইতাম পারতাম, তাইলে সেই মসজিদের আল্লাহর হাবিবের মসজিদের মিম্বর থেকে খাড়া হইয়া ইয়া সারিয়াতাল জাবাল কইলে এই আওয়াজ 200 কানে 300 কানে আল্লাহর আরশ পর্যন্ত গিয়া পৌঁছতে পারত। সুবহানাল্লাহ, কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবী তো টিকি আছে মুমিনদের কারণে। আমরা যদিও মুমিন হইতাম পারি না, কিন্তু আমরা মাঝ থেকে অনেক মুমিন ওপর আছেন যারা দুনিয়ার সমস্ত কিছু ঘুমে পড়ে যায়, দুনিয়ার সব নিস্তব্ধ হয়ে যায়, নিরাই হয়ে যায়, কিন্তু এরা ঘুমায় না, এরা শেষ রাতে উঠিয়া আল্লাহর জিকির করে। এমনও মানুষ এই পৃথিবীতে হাজার হাজার এখনো আছে, লক্ষ লক্ষ মানুষ আছে, যার কারণে এই পৃথিবী আল্লাহ তাআলা টিকাই রাখছেন। এই দিন এই পৃথিবীর এই ধরনের আল্লাহ খনেওয়ালা, শেষ রাত্রে আল্লাহরে ডাকনেওয়ালা কোনো মানুষ এই পৃথিবীর থাকতো নাই। এই দিন এই পৃথিবী আল্লাহ তাআলা রাখতে নাই, এই পৃথিবীর আল্লাহ তাআলা চুরমার করে নিবা। যেই দিন আল্লাহর হবিবর মহব্বতওয়ালা ইমানদার মানুষ এই পৃথিবীর থাকতো নাই, একজন মানুষ এই পৃথিবীর থাকতো নাই, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া রাখতে নাই, এই আসমান রাখতে নাই, সব ভাঙ্গে চুরমার করে নিবা। কিয়ামতের আগে সব মানুষ আল্লাহওয়ালা হয়ে যাব, মসজিদ মানুষে ভরি দেইবা, কোনো জায়গা পাইতে নাই আপনি খাড়া হইবার, ওলা মানুষ হইবা, ওলা মুসল্লি হইবা। আল্লাহর নবী ফরমাইন এটা কিয়ামতের আলামত। মুসল্লি থাকবা কি ঠিক, কিন্তু 1000-এর মাঝে একজন ইমানদার মুসল্লি পাওয়া যাবে না। বুধবাইতরারি নমাজি বাড়ি দিবা, খাতার মুসল্লি। আপনি মসজিদও জায়গা হইতা নাই, মসজিদে মুসল্লির তোমার অভাব হইতো নাই। আজকে তো অভাব দেখা দিলাইছে, আজকে ফজরের আজান হয়, মুসল্লি 2 জন বা 3 জন। আজকে আমরা গুমর মাঝে আছি, আশেপাশের মসজিদগুলা থেকে আমরা নামাজও আই
না, 3-4 জন মুসল্লি পাওয়া যায়। কিন্তু কিয়ামতের আগে এমন হবে যে প্রত্যেক ওয়াক্ত নামাজের মাঝে মুসল্লি মসজিদ ভরা থাকবা, কিন্তু একজন ইমানদার পাওয়া যাবে না। তাইলে নামাজ পড়লে কি তা খালি ইমান হয়নি? তো ইমান যায় কিলা? বলে আল্লাহর হবিবর প্রকৃত মহব্বতওয়ালা ইমানদার মানুষ এই পৃথিবীতে পাওয়া যাবে না। গতিকে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, তোমার তানদের যে নবী দিছি এই নবী আর কোনো উম্মতরে দিছি না, তুমি যেন বড় সৌভাগ্যবান। ও ইমানদার হল, ও মুমিন হল, এই নবীর মহব্বত অন্তরের ভিতরে আনো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, তার আদর্শরে এই পৃথিবীর বাস্তবায়িত করো, তোমরা নবীর আদর্শরে তোমরা অনুসরণ করো, ফলো করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই পৃথিবীর মাঝে তোমরা নবীর মাঝে যে আদর্শ যে উসওয়া আছে, এই পৃথিবীর মাঝে আর কোনো ব্যক্তির মাঝে এই উসওয়া হাসানা নাই, এই আদর্শ নাই। নবীর উত্তম আদর্শ দিয়ে আজকে কাফির মুশরিকরা তারা আদবরে তারা ঠিক করতেছে, তারা চরিত্রে তারা ঠিক করে, কিন্তু আমরা সেই নবীর উম্মত হইয়া আমরা আদব আখলাকরে আমরা ঠিক করতে পারি না। একজন শ্রমিকরে কাজ করাই, আমরা মাসের পর মাস তারে আটাই টেকার লাগে, সে খরইয়া ঘুরে, কিন্তু এই আদর্শ নবীর আদর্শ গাম শুকানির পরে তার পরিশ্রমিক দিতে হবে, এই আদর্শ আজকে কাফের ইহুদি মুশরিকরা তারা মানতেছে। আজকে খ্রিস্টানগুলোর ব্যবহার দেখলে আপনি তাজ্জুব হয়ে যাবা, আপনার খাম শেষ হয়েছে, সাথে সাথে আপনার পরিশ্রমিক দিয়া দেয়। এই খ্রিস্টানরা অনুসরণ করতেছে আমরা নবীর কথাগুলা, কিন্তু আমরা সেই দিকে আগাইতেছি না, আমরা সেটা অনুসরণ করতেছি না। একজন পরিশ্রম করছে, তার পরিশ্রমিক গাম শুকানির সাথে সাথে দিলেই তা খেনে বলে দেওয়ার লগে লগে টেকাটা পাইয়া তার শরীরের মাঝে একটা শান্তি পাইব। কিন্তু আমরা কিতা করি? বলে খাম করছো রে, আগামী সপ্তাহ দিমু, এই সপ্তাহ নাতে ফরজ সপ্তাহ দিমু। এটা হইলো আমরা উম্মতে মুহাম্মদের ক্যারেক্টার। হোক চাইন এই খ্রিস্টান হল যদি তারা ইসলাম গ্রহণ করতো, খ্রিস্টানের যে আদর্শ এখন তারা এই আদর্শ তারা কোন থেকে পাইল? বলে আল্লাহর হবিবর আদর্শে তারা অনুসরণ করতেছে। মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলের আদর্শে তারা আজকে অনুসরণ করিয়া আজকে পৃথিবীর মাঝে খ্রিস্টান জাতি তারা পৃথিবীর মাঝে তারা আদর্শবান জাতি হইতে পারছে। কেন? বলে তারা আল্লাহর হবিবর আদর্শে অনুসরণ করে, কিন্তু আমরা আদর্শে অনুসরণ করি না। তারা যদি ঈমান আনতো তাইলে আমরার আগে তারা জান্নাতি হইতো। সুবহানাল্লাহ, এটা হইলো তাদের আখলাক এবং আদর্শ। এটা ফাইলো খান থাকি বলে এটা ফাইছে আমরা নবীর আদর্শ থাকি। সুবহানাল্লাহ, এই আদর্শবান নবী আমরা পাইয়া কিন্তু আমরা সেই আদর্শ গ্রহণ করতাম পারি না। যার কারণে আল্লাহ তাআলা তাকিদ দিয়া হন, তোমরা রে আমি বড় ইহসান করছি, বড় নিয়ামত দিছি, বড় অনুগ্রহ দিছি যে তোমরা রে একজন নবী পাঠাইছি। এই নবী সাধারণ নবী নাই, এই নবীরে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণ অনেক সিফত দিয়া এই জমিনে পাঠাইছি। এই নবী তাইলে এই নবীর জীবন আদর্শ থাকে তোমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ, গতিকে আমরা চেষ্টা করতাম, আমরা প্রত্যেকে চেষ্টা করতাম, প্রত্যেক মুসলমান বাচ্চান্তরে আল্লাহ নবীর আদর্শ শিখাইতা, আল্লাহ নবীর হাদিস শিখাইতা, আল্লাহ নবীর জীবনী খান চর্চা করার ব্যবস্থা করতা। এটা আমরা লাগে অত্যন্ত জরুরি। গতিকে এই নবীর জন্মের শেষ জুমাবার, এই রবিউল আউয়াল মাসের শেষ জুমাবার, এটা থেকে আমরা শিক্ষা হাসিল করতাম। আমরা সারাটা বছর আল্লাহর হাবিবর সিরাতুন নবী, আল্লাহ নবীর জীবন আদর্শরে আমরা চর্চা করতাম। আমরা এই নবীর জীবন আদর্শ যদি চর্চা করতাম পারি, একটা হাদিসও যদি আমার জীবনে আমি বাস্তবায়িত করতাম পারি, তাইলে এই জীবনটা সাকসেসফুল হয়ে যাব। আমরা সবাই চেষ্টা করতাম। আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।